তুই টাকা আনবি না, তোরে কিভাবে টাকা আনাইতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। আমার খুব পুড়ে পুড়ে আমার পিঠ চলে গেল, আমার পিঠ পুড়ে যাচ্ছে, আমার পিঠ চলে যাচ্ছে। তোর পিঠ চলে যাইতেছে, তোর পিঠ পুড়ে যাইতেছে, এই কারণেই তো শেখাটা দিতেছি। আরো পুরুক না 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 না, 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 আমার পিঠ পুড়ে যাচ্ছে, তুমি এরকম ক করো না। ক তুই টাকা আনবি কিনা, আমার ব্যবসার টাকা আনবি কিনা, মোটর সাইকেলের টাকা আনবি কিনা, তাড়াতাড়ি ক। না 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 না, শুনো, তুমি আমাকে আর শেখা দিও না, আমার পিঠটা পুড়ে যাচ্ছে। শুনো, তোমাকে আমি টাকা কই থেকে এনে দিব? তুমি তো জানো আমার বাবার কোনো কিছু নাই, আমার বাবা গরিব। ইতিমধ্যে তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে, আর কই থেকে দিব? প্লিজ তুমি আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না। কি তুই আমারে টাকার খুঁড়া দিতেছস? সামান্য কয়টা টাকা এনে দিছস, আর এখনই তুই হলো এই খুঁড়াটা দিতেছস? এই তোরে যে আমি ভয়ে ভয়ে খাওয়াই, সেই টাকাটা কি তোর ভাবে দিয়ে যাইছে নাকি? তুই আমার টাকার খুঁড়া দেস? দাঁড়া দাঁড়া। না 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 না, তুমি আমার এরকম ভাবে মেরো না। শুনো, আমি তোমার টাকার কুড়া দিচ্ছি না, আমার বাবার যা ছিল সবই তোমাকে দিয়ে দিয়েছে। আমি তো রুকে বলছি, আমি তোমাকে টাকার কুড়া দিচ্ছি না। এই থাম, জ্ঞানের জ্ঞানের আর কান দিস না। এই তোর বাপে আমারে কয় টাকা দিছে? তোর বাপে আমারে কয়টা টাকা দিছে? আমার তো হেডি দিয়ে হাত করেছি হইছে না, আর তুই কইতেছস টাকা দিছে না? তোর মতো একটা মেয়ারে আমি বিয়া করছি, এডি তো তোর বাহের কত বড় ভাগ্যি, আর কইতেছস টাকা দিছে না? এই তোর বাপের টাকা নাই তো কি হইছে? তোর বাপের বাড়ি বিড়াটা আছে না? এত্তানি বড় বাড়ি বিড়া দিয়ে তোর বাপে করে কি? ওইখান থেকে বেচছে আমারে তাড়াতাড়ি টাকা দিত। এই বাপের পক্ষে কথা কস তাই না? না না না, আমি বাবার পক্ষে কথা বলতেছি না। শুনো, আমার বাবা গরিব মানুষ, এই পিঠাটা ছাড়া আমার বাবার আর কোনো কিছুই নাই গিয়া। আমার একটা ছোট্ট ভাই আছে, যদি বাড়িটা বিক্রি করে দেয়, এই বাইরে আমার বাবা রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। শুনো, তুমি এটা করো না, তুমি এরকম করো না, তোমার তো অনেক টাকা আছে, তুমি এই টাকাটাতে ব্যবসা শুরু করো। এই কালকে রাইতের থেকে তোরে হাত পাও ভাইন্দা খাবার না দিয়ে ফালাই থুই দিছি, আর আজকেও তুই তোর বাপের পক্ষে বাইরের পক্ষে কথা কইতাছস? খারা তোর বাপের পক্ষের কথা কওয়াটা আমি বাইর করতেছি। পিঠ পুড়ে যাচ্ছে। বাবা, কি ব্যাপার জামাই, আমার মেয়ের সঙ্গে তুমি এ ধরনের ব্যবহার করতেছ? আপনি আপনি কখন আইছেন আমার বাড়িতে? তুমি মানুষ না জানোয়ার? শুনেন, আপনাকে ভালোই ভালোই বলতেছি, আপনি আমার ফ্যামিলির ব্যাপারে না করাইতে আসেন না। আপনি কিন্তু বারে বারে আমি বলছি আপনি আমার কিছু টাকা পয়সা দেন, আর আপনি দিতেছেন, আর আজকে এসে আপনি কি বলতেছেন আমি মানুষটা জানোয়ার? হ্যাঁ, এই আমার বাসায় এসে আপনার এত বড় বড় কথা বলার সাহস হয় কি করে? টাকা দেওয়ার মুরাদ নাই, এইসব বড় বড় কথা, তাই না? বেয়াদব! আমি তোমাকে শিক্ষিত একটা ছেলে মনে করছিলাম। জানো শফিক, আমার আমার এই মাহারা সন্তানকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, আর আমি কি করছি? টাকা দেই নাই। আমার হালের দুটো গরু ছিল, আমার 2 কাঠা জমি ছিল, আমি সেই জমি থেকে ফসল ফলায় খাইতাম। সেই জমিটুকু বিক্রি করে, গরু বিক্রি করে তোমাকে আমি টাকা দিয়েছি। তারপরে তুমি বলছো আমি টাকা দেইনি, আর আমার এই মাহারা সন্তানকে তুমি এভাবে অত্যাচার করতেছো? কোনো মানুষের কাজ এটা? শোনেন, আপনার মেয়ারে 5 বছর ধরে বিয়ে করছি আমি, আর আপনার এরকম মিষ্টি মিষ্টি কথাগুলা আমি 5 বছর ধরে শুনে আইতেছি। বিয়ার সময় তো বলছিলেন আপনার বাড়ি বিড়া ঘর দরজা যা আছে সবই আমাদের, আর এখন টাকা দিতে সমস্যাটা কি? টাকা দিতেছেন না? না, আর যদি টাকা না দিতে পারেন তাহলে আপনার মেয়ের সাথে এরকম অত্যাচার চলতেই থাকবো। কি বললি বেদব? আমার মেয়ের সঙ্গে এরকম অত্যাচার করতেই থাকবি যৌতুকের কারণে? আমি তোকে দেখাচ্ছি মজা। আর এতক্ষণ যা করছিস সব কিছু আমি এখানে ভিডিও করে রাখছি, আর এই ভিডিওটা আর আমার মেয়েকে নিয়ে আমি থানায় যাব, তোকে আমি মজাটা দেখাবো। মা চলো তো, এই বেদবটাকে শিক্ষা দেওয়ার জন্যে আমরা থানায় যাবো। মা আব্বা চলো। আব্বা এটা কি করতেছেন আপনি? এগুলো কি করতেছেন আপনি? না আমি না আপনার জামাই, আপনি আমার থানায় নিয়ে বলে দিবেন মানে? এটা করেন না, এই কাজটা করেন না আব্বা, ভুল হয়ে গেছে আমার। আপনি আমার ছেলে ভেবে মাফ করে দেন আব্বা। আর কিছুক্ষণ আগে যে আমার মেয়েকে টাকার কারণে মারছিলে, তখন তো এই আব্বার কথা খেয়াল ছিল না? তখন তো একবারও ভাবনি যে গরিব মানুষ কত কষ্ট করে তারা হালের গরু জমি বিক্রি করে তাদের মেয়েকে বিয়ে দেয়, একটা ছেলের হাতে দেয়, আর সেইগুলো টাকা হয় না, তারপর আরও অনেক টাকা লাগে আপনাদের। এই মনে করে যে অত্যাচারটা করতেছো, এটা তো তোমার খেয়াল ছিল না। তোমার সঙ্গে আমার দেখা হবে থানায়,
মা ছুটি চলো মা। সুইটি 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 শোনো শোনো শোনো